আসসালামু আলাইকুম। তারমন লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তারমন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে বলেছিলাম যে কি কি শপিং করেছি আর মেলা থেকেও কি কি নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের ব্লগে। তো এই যে দেখতে পাচ্ছেন পার্সেল, এটা আরও অনেক আগে আমার হাজব্যান্ড পাঠিয়েছিল। উনি সিলেট গিয়েছিল, তো ওখান থেকে কিছু শপিং করেছে। তো যেহেতু আমি এখন বাবার বাড়িতে, তো উনি ঢাকা থেকে এগুলা এখানে পাঠিয়ে দিয়েছে, কারণ উনি অফিসের ছুটি পাচ্ছে না, তাই আসতেও পাচ্ছে না। তো তাই এগুলা এখানে পাঠিয়ে দিয়েছে পার্সেল করে। আর হয়তো বা আমি যাওয়ার আগে উনি আসাও হবে না। তো আমি নিষেধ করেছি, তারপরেও উনি বললো যে না, যেহেতু নিয়েছি, শীত থাকতে থাকতে জিনিসগুলা ইউজ না করলে পরে আর কখন ইউজ করবে, তাই উনি পাঠিয়ে দিয়েছে। তো ওই পার্সেলটা আজকে রিসিভ করেছি। আর এটা মেয়ের জন্য ক্যাপ নিয়েছে। উনি হয়তো বা খেয়াল করেনি, মেয়ের ওই যে ক্যাপের উপরে ফিতাটা খুলে গিয়েছে। আর এখানে শাল নিয়েছে দুইটা, একটা আমার আম্মুর জন্য আর একটা আমার জন্য। তো এটা হয়তো আমার জন্য নিয়েছে, আর আরেকটা আছে, ওটা আমার আম্মুর জন্য। দুইটাই আমার কাছে খুব ভালো লেগেছে। দুইটাই সুন্দর। সব ড্রেসের সাথে এগুলা সবসময় ইউজ করা যায়। শাড়ি আর ড্রেস দুইটার সাথে এগুলো ইউজ করা যায়। তো এই পার্সেলটা পাঠিয়েছিল আরও অনেক আগে, কিন্তু ঝামেলার কারণে রিসিভ করেছেও, আমিও রিসিভ করতে পারিনি, অন্য আরেকজনের রিসিভ করেছে। তো আমি আজকে তার কাছ থেকে নিয়ে এসেছি। আর ভাবলাম বেকিং শুরু করে। বেকিং বলতে আমার অনেক দিনের শখ ছিল যে আমি কেক বেকিংয়ের জন্য জিনিসপত্র যা লাগে ওগুলো নিব। আর কেকটা কীভাবে বেক করে সেটা ভালোভাবে শিখে নেব। আর যেহেতু আজকে বাইরে টাউনে গিয়েছিলাম, তো মিরক্স ফার্মা থেকে আমার মেয়ের জন্য এই ফর্মুলার মিল্কটা নিয়েছি। আগে নিডো ওয়ান প্লাসটা ওকে দিতাম, এখন সেটা পাচ্ছি না, বাজারে কোথাও নেই। আমি ঢাকা থেকে শুরু করে ফেনীতে আসার পরও আমি অনেক শপে খুঁজেছি, কিন্তু পাচ্ছি না, নেই। তো এখন আজকে নতুন করে এখন এই মিল্ক ফর্মুলাটা দিচ্ছি। আর এই যে বেকিংয়ের জন্য আমি এটা নাকি লাগে, তো এটা নিলাম। আসলে আমি কোনো কিছু জানি না, আমার কাজিনের কাছ থেকে ইনফরমেশান নিয়ে এগুলো কেনা, যে কী কী লাগে, কারণ ও সব কিছুই জানে আর ও পারে। আর আমি ওর কাছ থেকেই মূলত সম্পূর্ণ কিভাবে কেক বেক করে বা কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে বা কী পরিমাণ, সব কিছু ওর কাছ থেকেই শিখবো। আর কী কী জিনিসপত্র লাগে ওগুলো ওর সাজেশানে আমি এগুলো নিয়েছি। তো প্রথমে বাসায় হোক বা আমি প্রফেশনালিও যদি করতে চাই, ওগুলো শুরু থেকে এগুলো লাগবে। তো ওর কাছ থেকে আইডিয়া নিয়ে আমি এগুলো কিনেছি। তো তো এখানে বেশি কিছু আমি এখনও নিইনি। মেন ইলেকট্রিক বিটার যেটা, সেটা আমি এখনও নিইনি, কারণ আমি যেহেতু এখনও বাবার বাড়িতে ফেনীতে, তো ঢাকায় গিয়ে ওটা নিব। তাই ফেনী থেকে টুকিটাকি যেগুলো ছোটোখাটো ওগুলাই নিয়েছি। আর বিটারটা হয়তো ঢাকা গিয়ে কিনা হবে, কারণ এখন যদি বাড়িতে, আর যেহেতু আমি ওর কাছ থেকে শিখবো, তো ওর কাছে বিটার আসতে আমি আপাতত ওর বিটারটা ইউজ করব, তাই ওগুলো নেওয়া হয়নি। আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ময়দা আর ডিম বাসায় আছে, তাই ওগুলা নিইনি। শুধু কর্নফ্লাওয়ার আর মেজারমেন্ট কাপ নিয়েছি, আর হয়তো বা বেকিং পাউডারটা নেওয়া হয়েছে। আর বাড়তি যেগুলো সেগুলো আমার কাছে সব সময় থাকে। আর এখানে ফুড কালার আর এসেন্স নিয়েছি, ভ্যানিলা এসেন্স, কারণ আমার মেয়েও ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে। চকলেট ফ্লেভার বা অন্য কোনো ফ্লেভার আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। তো ভাবলাম শুরুতে এগুলাই ইউজ করি আমরা। তো আর টুকিটাকি আরও কিছু নিয়েছি, নজল নিয়েছি কিছু, যেগুলো বেশি দরকারি বা সব সময় লাগে ওগুলাই। এখানে নজল মনে হয় আমি একটা রোজ নজল নিয়েছি, আর 1M 2D ওগুলাই নিয়েছি। আর রোজের জন্য যে স্ট্যান্ডটা লাগে রোজ ফ্লাওয়ার করার জন্য, ওই স্ট্যান্ড নিয়েছি। আর এখানে 1M এর জন্য আমি নজল নিয়েছি দুইটা। এটা একটা আমার কাজিনের জন্য, ওরই লাগবে, আর বাকিগুলো আমার জন্য নিয়েছি।
এই তো টুকিটাকি এগুলোই হচ্ছে আজকে শপিং করেছে, যেটা হচ্ছে আমি শপিং টাইমে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি, তো ভাবলাম হচ্ছে সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করি। আর আমি বেকিং পাউডার নিয়েছি এটা, যদি কেউ যদি অন্য কোনো বেকিং পাউডার ইউজ করে থাকেন সেটাও জানাবেন। আর এটা নাকি ভালো, তাই হচ্ছে আমি এটাই নিয়েছি। আর হচ্ছে একটা ক্রিম নিয়েছি, সেই ক্রিমটা হচ্ছে এটা টপিক্যালের ক্রিমটা নাকি ভালো, শুরুতে বেকিংয়ের জন্য নাকি এটা ভালো হয়, তো এটাই নিয়েছি। আর হচ্ছে মেলা থেকে হচ্ছে মেয়ের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছি আর আমাদের জন্য। আর এ তো এগুলাই হচ্ছে আজকের শপিং করেছি, বেশি কিছু না। মেয়ের ক্লিপগুলো হচ্ছে আমি নিইনি, আমার কাজিন হচ্ছে নিয়ে দিয়েছে। আর এখানে যে কালো কালারের সেটা, ওটাও হচ্ছে ওই আমার ছোটো বোনের জন্য গিফট করেছে। আর মেয়ের জন্য হচ্ছে আমি অবশ্য আগে দেখিনি, ও যখন দিল তখন আমি আর মেয়ের সামনে বেরও করিনি। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি এখনই, আমিও দেখতেছি আপনাদের সাথেও শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিচ্ছি। এতে এগুলো কারণ হচ্ছে আমি ওকে বলেছিলাম বেশি নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমার মেয়ে ইউজ করে না। ও হচ্ছে মানে ওর চুলে কোনো কিছু দেওয়া বা মানে চুল বাঁধা ওর পছন্দ না, ও চুল ছাড়া চুলে ওর পছন্দ। এই তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগ।